তো এবার আমরা যে প্র্যাকটিসগুলো করব না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্র্যাকটিস করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু 4টে ধরনের বাক্য হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এই 4 ধরনের বাক্য হয়। তো আমরা প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্য গঠনটা দেখব আর প্র্যাকটিসটা করব। দেখো এর গঠনটা আগে দেখে নিই, তারপর প্র্যাকটিস আসবে। দেখো আগে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম, ইজ, আর মানে যেটা বি ভার্ব হয়, তারপরে মেন ভার্ব হয়, তার সাথে আইএনজি হয়, তারপরে অবজেক্ট আর কমপ্লিমেন্ট হয়। তাহলে আমরা কি দেখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর গঠন কি আরেকবার দেখে নিই, সাবজেক্ট, অ্যাম, ইজ, আর, মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তারপর কমপ্লিমেন্ট। তারপর আই সাবজেক্ট, অ্যাম, তারপরে কি অ্যাম, ইজ, আরের মধ্যে হয়েছে, তারপর গোয়িং, গো মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে, অবজেক্ট এখানে নেই, তাই নেই। আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি। ইউ আর ডুইং ইউর ডিউটি। দেখো এখানেও কিন্তু ইউ সাবজেক্ট আর অ্যাম, ইজ, আরের মধ্যে হয়েছে, মেন ভার্ব হয়েছে, তার সাথে ডু, মেন ভার্ব ডু, তার সাথে আইএনজি যোগ হয়েছে, অবজেক্ট ইউর স্টাডি বা কমপ্লিমেন্ট, ঠিক আছে, ইউর ডিউটি। তাহলে এবার আমরা চলো উদাহরণগুলো দেখে নিই। দেখো এগুলো প্র্যাকটিসের জন্য দিচ্ছি। যেমন আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে কিন্তু, ভালো করে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, তোমরা খাচ্ছ, ইউ আর ইটিং, শিশুগুলি দুধ খাচ্ছে, দ্য চিলড্রেন আর ড্রিঙ্কিং মিল্ক, তোমরা কর্তব্য করছো, ইউ আর ডুইং ইউর ডিউটি, তোমরা কিছু বলছো, ইউ আর সেইং, বলছো সামথিং কিছু, তাই তো। তারপর শিশুগুলি ঘুড়ি উড়াচ্ছে, দ্য চিলড্রেন আর ফ্লাইং কি কাইটস, তাই না, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, ইউ আর লিভিং মি, রাজু জ্বরে ভুগছে, রাজু ইজ সাফারিং ফ্রম ফিভার, তাই তো, তুমি কিছু লুকোচ্ছ, ইউ আর হাইডিং সামথিং, ছেলেরা ক্রিকেট খেলছে, দ্য বয় আর প্লেয়িং ক্রিকেট, শিক্ষক মহাশয় গল্প বলছেন, দ্য টিচার ইজ টেলিং, দেখো দ্য টিচার, তারপরে ইজ ভাব, তারপর টেলিং মেন ভাবের সাথে আইনজি যোগ, এ স্টোরি, টিচার ইজ টেলিং এ স্টোরি, তারা খবরের কাগজ পড়ছেন, দ্য দে আর রিডিং নিউজ পেপার, ছাত্ররা ট্রেনে ভ্রমণ করছে, দ্য স্টুডেন্টস আর, যেহেতু প্লুরাল ফর্ম তাই জন্য আর এসছে, ট্রাভেলিং বাই ট্রেন, পাখিরা তাদের বাসা বাঁধছে, দ্য বার্ডস সাবজেক্ট আর একটা বিভাগ, তারপরে বিল্ডিং, বিল্ডের সাথে আইএনজি যোগ, বিল্ডিং দেয়ার নেস্ট, ঠিক আছে। এই যেখানে বিল, ট্রাভেল এগুলো সব কিন্তু প্রেজেন্ট, ঠিক আছে, যেহেতু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পড়ছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করছি। তারপরে আর কি আছে না, এখনও আছে দেখো, আমরা যাচ্ছি, উই আর গোয়িং, সে গান করছে, সি ইজ সিঙ্গিং, বালকটি পড়ছে, দ্য বয় ইজ রিডিং, পাখিগুলি উড়ছে, দ্য বার্ডস আর ফ্লাইং, মেয়েগুলি কাঁদছে, দ্য গার্লস আর ক্রাইং, তারা মাল বলছে, দি আর ক্রাইং গুডস, সে আমায় ডাকছে, হি ইজ কলিং মি, মেয়েটি নাচছে, দ্য গার্ল ইজ ড্যান্সিং, সে ঘরে ফিরছে, হি ইজ রিটার্নিং হোম। তারপরে কী হচ্ছে, ছাত্ররা তাদের পড়া তৈরি করছে, দেখি হবে, দ্য স্টুডেন্টস আর প্রিপেয়ারিং দেয়ার লেসন, আমার দাদু এখন রামায়ণ পড়ছেন, মাই গ্র্যান্ডফাদার ইজ নাও রিডিং দ্য রামায়ণা, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলছে, যদি মূল ভাবটির শেষে ই থাকে তাহলে আইএনজি যোগের সময় ই বাদ দেওয়া যায়। যেমন দেখো, যেমন কাম আছে, যখন আমরা আইএনজি যোগ করছি কিন্তু ইটা, কাম বার কি সিওএমই, এই ইটা উঠে হচ্ছে কামিং, বাইট বিআইটি, বাইটের ইটা উঠে যাচ্ছে বাইটিং। তাহলে কি বলছে, যখন মূল ভার্বের সাথে ই থাকে আইএনজি যোগ যখন করছি তখন কিন্তু ই উঠে যাচ্ছে, এমনও কিছু ওয়ার্ড আছে, যেমন রাইজ, রাইজিং, এগুলো কিন্তু মনে রাখবে। আবার বলছে কি, আবার অনেক ভার্বের শেষে দেখবে কনসোনেন্ট আছে, যেগুলো কি যখন আইএনজি যোগ করছি ডবল হয়ে যাচ্ছে, মানে ডবল হয়ে, যেমন কি তাও কতগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন ভার্ব হচ্ছে সুইম, এস ডাব্লিউ আই এম, এমটা কনসোনেন্ট, কিন্তু যখন আইএনজি যোগ হচ্ছে দেখো ডবল এম হয়ে যাচ্ছে, এস ডাব্লিউ আই ডবল এম আইএনজি। হিট, হিট থেকে হিটিং, এইচ আই ডবল টি আইএনজি। রান, রানিং, আর ইউ এন এন আইএনজি, রানিং। আবার দেখো পুট, কাট, কাটিং, তাই কি পুট, পুটিং, এইগুলো এই টাইপের অনেক ওয়ার্ড পাবে তোমরা, এইগুলো মেন ওয়ার্ড, তাই জন্য কিছু দেওয়া আছে। দেখো গঠনটা তাহলে আরেকবার বলে দিচ্ছি। তাহলে কি হলো না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁ সূচক বাক্য গঠন রীতি, মানে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্য গঠন কি, প্রথমে কী হচ্ছে, সাবজেক্ট একটা বসে, তারপর পার্সন অনুযায়ী অ্যাম, ইজ, আর হয়। ফার্স্ট পার্সনের সময় অ্যাম হয়, দেখো সেকেন্ড পার্সনের সময় আর হয়, থার্ড পার্সনের সময় হচ্ছে কি আর, আর আর থার্ড পার্সন সিঙ্গুলারের সময় হচ্ছে কি, প্লুরালের সময় আর হচ্ছে, আর থার্ড পার্সন এটাও প্লুরাল দিচ্ছে তাই আর হচ্ছে। তাহলে পার্সন অনুযায়ী আমাদের অ্যাম, ইজ, আরটা বসবে। তারপর একটা দেখো মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে, এই যে মূল ভার্ব গো, তার সাথে আইএনজি ডু, আইএনজি রিড, আইএনজি বিল্ড, আইএনজি মূল ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে। তারপর বলছে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপর যা পড়ে থাকবে ইউর ডিউটি, নিউজ পেপার, দেয়ার নেক্সট, এগুলো সব অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে মেন কি ফান্ডা হচ্ছে কি, মেন যেটা সূত্র সেটা কি, সাবজেক্ট অ্যাম, ইজ, আর, মেন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এটা ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভটা বুঝতে পারবে। তাহলে আমরা কি বললাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে, এবার আমরা পড়বো প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স কী পড়বো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ। আমি বলেছিলাম কি প্রত্যেকটা টেন্সের আবার কি 4টে করে বা 4 ধরনের বাক্য আছে। প্রথমটা পড়লাম অ্যাফার্মেটিভ, হ্যাঁ, এবার পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্সেস, ঠিক আছে। নেগেটিভে কি দেখো, সে স্কুলে যাচ্ছে না বা তুমি স্কুলে যাচ্ছ না, যাওয়াটা কি অনেকক্ষণ তো যাচ্ছ না। ইউ আর নট গোয়িং টু স্কুল, আমি পড়ছি না। আই অ্যাম নট রিডিং, সে আমায় ডাকছে না। হি ইজ নট কলিং মি। তারপরে কী বলছে, ফুটবল খেলছে না। হি ইজ নট প্লেয়িং ফুটবল, সে লেখা আছে, সে ফুটবল খেলছে না। সে এখন ঘুমাচ্ছেন না বা তিনি এখন ঘুমাচ্ছেন না। হি ইজ নট স্লিপিং নাও, আমরা ভাত খাচ্ছি না। উই আর নট টেকিং রাইস, তাহলে ভাত খাওয়ার সময় কি হয়? টেক ভার্বটা নেওয়া হয়, কি টেক ভার্বটা মনে রাখবে। উই আর নট টেকিং রাইস। তারপরে কি, রোদে দৌড়াদৌড়ি করছে না, মানে তারা রোদে দৌড়াদৌড়ি করছে না। দে আর নট রানিং ইন দ্য সান, দেখো ডবল এন হয়েছে, ঠিক আছে। তারপর দেখো তাদের এখন, আচ্ছা, এখন আঁকছেন না। পেন্টার এখন বা চিত্রকর এখন আঁকছেন না। দ্য পেন্টার ইজ নট পেন্টিং নাও, তাহলে ঠিক আছে। দেখো ছেলেটি সত্য কথা বলছে না। দ্য বয় ইজ নট টেলিং দ্য ট্রুথ, তাই তো। তারপর দেখো তিনি তার প্রশংসা করছে না। ইউ আর নট প্রেজিং হিম। তারপরে দেখ কোনো ভেড়া চড়ছে না। নো শিপ ইজ গেজিং ইন দ্য ফিল্ড, ঠিক আছে। কোনো ভেড়া চড়ছে না, এখানে নোশিপও করা যায়, ঠিক আছে। তাহলে শিপ ইজ নট গেজিং না করে এখানে নোশিপ করেছে। দেখো অনুষ্ঠানে যাচ্ছে না। হি ইজ নট অ্যাটেন্ডিং দ্য সিরোমনি, সে অনুষ্ঠানে যাচ্ছে না। এই টাইপের সব বাক্য আছে, দেখে নাও। আমি দেখিয়ে দিচ্ছি, আমার পড়ছি না, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। না পড়ে দিচ্ছি, উচ্চারণ করে তোমাদের অসুবিধা হতে পারে। দেখো দরজায় ধাক্কা দিচ্ছে না। হি ইজ নট নকিং অ্যাট দ্য ডোর। তারপরে কী বলছে, সে বাঘটি কী করছে? বাঘটি জঙ্গলে প্রবেশ করছে না। দ্য টাইগার ইজ নট এন্টারিং দ্য জঙ্গল। জুয়ার টাকা খাচ্ছি না, আচ্ছা আমি জুয়ায় টাকা খাটাচ্ছি না। আই অ্যাম নট, ওখানে ওরকম করো না, টিভিটা তো পড়ে যাবে। জুয়ায় টাকা খাটাচ্ছি না। আই অ্যাম নট পুটিং মানি অন গাম্বলিং। তাই কী হচ্ছে, আই অ্যাম নট পুটিং মানি অন গাম্বলিং। জুয়ায় টাকা খাটানো কি? অন গাম্বলিং, আর উপর খাটানো হচ্ছে, তাই গাম্বলিং। তারপর কী দেখো, অনন্যা কাল দিল্লি যাচ্ছে না। অনন্য ইজ নট লিভিং ফর দিল্লি টুমরো। তারপর কি, তিনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আই অ্যাম নট অ্যান্সারিং ইউর কোশ্চেন। তারপর কি দেখো, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না। আমিটা এখানে বুঝতে পারিনি কী লেখা আছে, ঠিক আছে। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি না। আই অ্যাম নট অ্যান্সারিং ইউর কোশ্চেন, ঠিক আছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে না। দ্য পুলিশ আর নট ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। তারপরে কী হচ্ছে, বন্যা পীড়িতদের সাহায্য করছে না। দে আর নট হেল্পিং দ্য ভিকটিমস অফ দ্য ফ্লোড। তাহলে বন্যা পীড়িত ইংরেজি কি? ভিকটিমস অফ দ্য ফ্লোড ভিকটিম অফ দ্য ফ্লাড, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, রতনবাবু আগামী সপ্তাহে এখানে আসছে না। রতনবাবু নেই, বিমানবাবু ইজ নট কামিং হেয়ার নেক্সট উইক। তারপরে যে পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না, কি ছাত্রটি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে না। দ্য স্টুডেন্ট ইজ নট প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন। তারপরে কী বলছে, ছাত্ররা মন দিয়ে শিক্ষকের কথা শুনছে না। দ্য স্টুডেন্টস আর নট লিসেনিং টু দ্য টিচার অ্যাটেন্টিভলি, হয়েছে। এ দেখো প্রেজেন্ট, ওকে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নেগেটিভ সেন্টেন্সটা পড়লাম। এবার এর গঠনটা তাহলে ভালো করে কী বললো, গঠনটা তাহলে কী হলো আমরা একটু বুঝে নিই চলো। তাহলে প্রথমে আমাদের কী হলো, সাবজেক্ট এলো, তারপর পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর এলো, তারপর নট ভার্ব এলো, তারপর মূল ভাবের সাথে আইএনজি যোগ হলো, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এলো। তাহলে আমাদের কী কী দেখো, সাবজেক্ট, তার সাথে অ্যাম ইজ আর, তারপর নট আসবে, নেগেটিভ যেহেতু নট আসবে, কার পর নট এসছে, অ্যাম ইজ আরের পর নট আসবে, তারপরে মেন ভাবের সাথে আইএনজি যোগ হবে, তারপরে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট হবে। বুঝতে পারছো? দেখো একটা দেখে দিচ্ছি, আই অ্যাম নট পুটিং অন গাম্বলিং, এটা এইভাবে ছকে ফেলেছে। এই হচ্ছে ছক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ, ঠিক আছে। এবার আমরা পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে যার শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এর গঠনটাকে দেখে নিই চলো, কী কী আসবে। না আসবে একটা কি না, আগে ভার্বটা চলে আসবে, অ্যাম ইজ আর, যেটা সাবজেক্ট অনুযায়ী একটা ভার আসবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট হবে যদি সেটা থাকে, বা যদি কমপ্লিমেন্ট থাকে তা সেটা হবে। গঠনটা দেখো, অ্যাম ইজ আর, তারপর সাবজেক্ট, তারপর মেন ভাবের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখো চলো উদাহরণগুলো দেখে নিই, বা এক্সাম্পলগুলো বা প্র্যাকটিসগুলো করে নিই চলো। তাহলে কি, আমি কি খাচ্ছি জিজ্ঞাসা করছে, খাওয়াটা বা মনি তুই গুলো ফেলবি, আমি কি খাচ্ছি, অ্যাম আই ইটিং, আমি কি খাচ্ছি, আই এম আই ইটিং
সরি বন্ধুরা, মাঝখানে আমি আমার বেবির সাথে কথা বলছিলাম, দুষ্টুমি করছে। তো আমি কি খাচ্ছি, আই অ্যাম ইটিং, ঠিক আছে। তুমি কি কিছু করছো, আর ইউ ডুইং এনিথিং, তাহলে কি তুমি কি কিছু করছো, আর ইউ ডুইং এনিথিং। তোমরা কি স্কুলে যাচ্ছ, আর ইউ গোয়িং টু স্কুল। রাম কি জ্বরে ভুগছে, ইজ রাম সাফারিং ফ্রম ফিভার। ওকে, শিক্ষক মশাই কি গল্প বলছেন, ইজ দ্য টিচার টেলিং এ স্টোরি। কেউ কি দরজায় ধাক্কা দিচ্ছে, ইজ সামবডি নকিং অ্যাট দ্য ডোর। আর কি কেউ কি ইজ সামবডি নকিং অ্যাট দ্য ডোর। শিশুরা কি বাগানে খেলছে, আর দ্য চিলড্রেন প্লেয়িং ইন দ্য গার্ডেন। এগুলো কিন্তু প্র্যাকটিস করে ভালো করে, এগুলো প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের একটা সেন্টেন্স সম্বন্ধে নলেজ চলে আসবে। ওকে, দেখো, আপনি কি দরিদ্রের প্রতি বিদ্রুপ করছেন, আর ইউ লাফিং। বিদ্রুপ করে নিচ্ছি কি লাফিং অ্যাট দ্য পোর। দরিদ্রের প্রতি কারো প্রতি হলে আমরা অ্যাড করি, তাই তো, অ্যাট দ্য পোর। তারপর দেখো, বাবুলি কি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, ইজ বাবুলি প্রিপেয়ারিং ফর দ্য এক্সামিনেশন। তারপর দেখো, সে কি তার অসুস্থ মায়ের সেবা করছে, ইজ দ্য নার্সিং। নার্সিং মানে সেবা করা, ইজ সি নার্সিং হার এইলিং মাদার। ঠিক আছে, অসুস্থ মা, এখানে একটা নতুন ইংলিশ পেলাম, এইলিং মাদার, ঠিক আছে, AILING, এইলিং মাদার, অসুস্থ মায়ের সেবা করছে। ওকে, তাহলে কি অসুস্থ মা ইংরেজি কি, এইলিং মাদার। সেবা করে ইংরেজি এখানে নার্সিং। এখানে কিন্তু INGটা এটা কিন্তু ভাবনা, ঠিক আছে। এবার দেখো কী বলছে, তুমি কি আগামী মাসে সিঙ্গাপুর যাচ্ছ, আর ইউ লিভিং ফর সিঙ্গাপুর। কোথাও যাওয়া হলে ফর হয়, ফর সিঙ্গাপুর নেক্সট মান্থ, ঠিক আছে। তারপরে কি, তুমি কি তার সঙ্গে টেলিফোনে কথা বলছো, আর ইউ টকিং টু হিম ওভার দ্য টেলিফোন। তাহলে টেলিফোনে কথা বলার সময় কী বসে, ওভার বসে, কী বসে, ওভার বসে, ওভার দ্য টেলিফোন। ছেলেরা কি ছেলেরা কি নিজেদের মধ্যে ঝগড়া করছে, আর দ্য বয়েজ কোয়ারেলিং অ্যামাং দেমসেলফ। দেখো, নিজেদের মধ্যে হলে অ্যামাং দেমসেলফ হবে। এইগুলো কিন্তু ছোটো ছোটো জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, মাথায় ঢুকাতে হবে। অ্যামাং দেমসেলফ কোথায় বসে, অ্যামাং দেমসেলফ বসে কোথায় না, নিজেদের মধ্যে ঝগড়ার ক্ষেত্রে। কৌশিক কি এবার BSc পরীক্ষা দিচ্ছে, ইজ কৌশিক টেকিং হিজ BSc এক্সামিনেশন। দেখো, দীপেন্দু কি এবছর মোহনবাগানে খেলছে, ইজ দীপেন্দু প্লেয়িং ফর মোহনবাগান কি না দিস ইয়ার। এই বছর বলছে দিস ইয়ার। ওকে, দেখো, তাহলে আমরা কি পড়লাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একবার দেখে নিই চলো এর গঠনটা। অ্যাম ইজার, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, এর সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট আর কমপ্লিমেন্ট। এখানে দেখো অ্যাম ইজারের জায়গায় অ্যাম নিচে, সাবজেক্টে আর নিচে, মেন ভার্ব ইটিং নিচে, তার সাথে আইএনজি যোগ হচ্ছে ইটের সাথে। ওকে, কমপ্লিমেন্ট নেয়, তাই কমপ্লিমেন্ট নেয়নি। এই হচ্ছে ফর্মটা, দেখে নাও ভালো করে। এবার আমরা কি বলবো, আর একটাই আছে কি, তিনটে হয়ে গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কি, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এখানে দেখো কি গঠনটা দিয়েছে, দেখো অ্যাম ইজার হবে, তারপর সাবজেক্ট বা নট, সাবজেক্টের সাথে নট বসবে। এবার দেখো এই যে এখানটাই শুধু নটের খেলা হয়, কোথায়, যেখানে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স থাকে, ঠিক আছে। এখানে নটের কী খেলা হয় না, নট কোথায় বসে, তোমার অনুযায়ী হয়, পার্সন অনুযায়ী নটটা বসে। আমি বলেছি যদি ওই তোমার মেন যদি নাউন থাকে তাহলে তার আগে বসে, আর প্রোনাউন থাকলে তার পরে বসে। দেখো তাই হচ্ছে নটটা, ঠিক আছে। আই নট, দে নট দ্য পেন্টার। ভালো করে দেখো, নাউনের আগে দ্য পেন্টার নাউন, তার আগে, আর প্রোনাউন আই দে প্রোনাউন, এদের পরে নট বসছে, ব্যাস, আর কিছু নয়। এবার তাহলে আর একবার চলো গঠনটা থেকে, অ্যাম ইজ আর সাবজেক্ট বা সাবজেক্টের সাথে নট বসছে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি বসছে, তারপর অবজেক্ট আর কমপ্লিমেন্ট। আবার কি বললাম, অ্যাম ইজ আরের মধ্যে একটা বসছে, তারপর সাবজেক্টের সাথে নট বসছে, তারপরে বলছে মেন ভার্বের সাথে আইএনজি যোগ বসছে, তারপরে অবজেক্ট আর কমপ্লিমেন্ট। এই হচ্ছে তোমাদের গঠনকার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের গঠন। ভালো করে খাতায় নোট করে নাও, তারপর দেখো প্র্যাকটিসগুলো করে নাও। নোট করার পর প্র্যাকটিসগুলো করতে থাকো, এই ছক অনুযায়ী দেখবে যে খুব সুন্দরভাবে তোমরা নিজেরাই পেরে যাচ্ছ। এখানে কী বলছে দেখো, আমি কি যাচ্ছি না, দেখো আমার কাছে বোর্ড নেই, তাই বোর্ড ওয়ার্ক করাতে পারছি না, আমি বইতে বুঝিয়ে দিচ্ছি। আমি কি যাচ্ছি না, অ্যাম আই নট গোয়িং, এটা কিন্তু ছকে ফেলবে, দেখছো তোমরা নিজেরাই পাচ্ছ। তুমি কি খাচ্ছ না, তোমরা কী করবে, হাত চাপা দিবে, বাংলাটা নিয়ে ছকে ফেলবে, তোমরা পেরে যাবে। তুমি কি খাচ্ছ না জিজ্ঞাসা করছে, কিন্তু এটাও কি কন্টিনিউয়াস টেন্সে জিজ্ঞাসা করছে, তুমি কি খাচ্ছ না, ঠিক আছে। তাহলে কি আর ইউ নট ইটিং, সে কি আসছে না, হি ইজ নট কামিং, ঠিক আছে। তাহলে কি সে কি ঘুমোচ্ছে না, হি ইজ নট স্লিপিং, পাখিটি কি গান করছে না, ইজ নট দ্য বার্ড সিঙ্গিং, কি ছবি আঁকছে না, কি চিত্রকর কি ছবি আঁকছে না, ইজ নট দ্য পেন্টার পেন্টিং। তারপর দেখো, মজুররা কি কাজ করছে না, আর নট দ্য লেবারার্স ওয়ার্কিং। মজুররা, তাই লেবারার্স হচ্ছে, ঠিক আছে। লেবার থেকে লেবারার্স, RERS, ঠিক আছে, ওয়ার্কিং। তারপর কি আমরা কি আড্ডা দিচ্ছি না, তোমরা কি আড্ডা দিচ্ছ না, তাহলে কী হচ্ছে আর ইউ নট
গসিপিং আড্ডা দিয়ে ইংরেজি গসিপিং বা চ্যাটিং সবই হয় আড্ডা দেওয়া। তারপরে কী বলছে ছেলেরা কি ক্রিকেট খেলছে না, আর নট দ্য বয়েজ প্লেয়িং ক্রিকেট। তারপর দেখো কী বলছে না ছেলেগুলি কি গোলমাল করছে না, আর নট দ্য বয়েজ মেকিং নয়েজ। তারপরে কি আমরা কি ভৌতিকবিজ্ঞান তোমরা ছাত্ররা কি ভৌতিকবিজ্ঞান পড়ছে না, আর নট দ্য স্টুডেন্টস স্টাডিং ফিজিক্যাল সায়েন্স। ওকে, তো এই টাইপের সব বাক্য আর বলছি না, হয়ে গেল। আজ থাক এই পর্যন্ত থাক। তাহলে প্রেজেন্ট টেন্সটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, একটা জিনিস পয়েন্ট বলছি, নোট করো। যেটা কি দেখো, কতগুলি ভার্ব আছে যেগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পড়ছি, ইনডিফিনিট আমাদের শেষ হয়ে গেছে, কন্টিনিউয়াস টেন্সে পড়ছিলাম। তো দেখো কতগুলো ভার্ব আছে যে কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না। সেই ভার্বগুলো কি আমরা একটু দেখে নিই চলো। দেখো ইন্দ্রিয়গত ক্রিয়াসূচক কিছু ভার্ব আছে, সেগুলো কি সি, হেয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ। এগুলো কিন্তু ভালো করে খাতায় নোট করে মুখস্থ করবে। কি কোন কোন ভার্ব নেয় না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? না সি, হেয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ। এটা হচ্ছে ইন্দ্রিয়গত সূচক ক্রিয়াসূচক কিছু ভাব। আপাত অর্থসূচক কিছু ভাব কী হলো কি না, অ্যাপিয়ার, সিম, লুক, মানে মনে হয় যেগুলো আর কি, অ্যাপিয়ার, সিম, লুক, এগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না এই ভাবগুলো। আবেগ প্রকাশ করে এমন ভাব কি ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, হেট, ফেয়ার, হোপ, রিফিউজ, প্রেফার, ফ্যান্সি। আর বলছি দেখো ওয়ান্ট, উইশ, ডিজায়ার, তারপরে ফিল, লাইক, লাভ, হেট, ফেয়ার, হোপ, রিফিউজ, প্রিফার, ফ্যান্সি। এগুলো সব কিন্তু আবেগ প্রকাশ করে এমন ভাব। এগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয় না, টেন্সে ব্যবহার হয় না। তাহলে দেখো এদের একটু ব্যবহারটা আমরা দেখে নিই টেন্সেতে। দেখো যেমন বলছে এগুলো কী হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত না হয়ে এগুলো কী হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। কী হয় এগুলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো ব্যবহৃত হয় না, কিন্তু এগুলো হয়ে যায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। যেমন দেখো আমি একটি পাখি দেখছি বলছি, কিন্তু এটা কি হচ্ছে, ইনডিফিনিট টেন্সে হবে কি, আই সি এ বার্ড। আমি একটি পাখি দেখছি, ঠিক আছে। তারপর দেখো লোকটির নাম ভুলে যাচ্ছি, আই ফরগেট দ্য ম্যানস নেম, ঠিক আছে। তাকে বুদ্ধিমান বলে মনে হচ্ছে, হি সিমস ইন্টেলিজেন্স। আমরা কিন্তু এটা সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ফেলছি। হ্যাঁ, ইনডিফিনিট টেন্সের সূত্র কী ছিল, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, প্লাস এই তিনটে, আর কন্টিনিউয়াস হলে আইএনজি যোগ হয়, তাই তো। দেখো বলছে আমি তোমার কথা বিশ্বাস করছি, আই বিলিভ ইউর ওয়ার্ডস, ঠিক আছে। তারপরে শিশুগুলি আম পছন্দ করছে, দ্য চিলড্রেন লাইক ম্যাঙ্গোজ, ঠিক আছে। দেখো সকলে তার বক্তৃতা শুনছে, এভরিবডি হেয়ার্স হিম স্পিক। ওকে, দেখো তারপর সে 10টি টাকা চাইছে, ওয়ান্ট এই ভাবটা নিচ্ছে না, সে 10টি টাকা চাইছে, হি ওয়ান্টস 10 রুপিস, সে ফুলটি ছুঁড়ছে, হি স্মেল দ্য ফ্লাওয়ার। ওকে, নেক্সট আমরা যাব, আরও আছে দেখো, আমার মনে হচ্ছে তিনি সুখী নয়, আই থিঙ্ক হি ইজ নট হ্যাপি। এটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে, মনে হয় ইংরেজিকে অ্যাফেয়ার। দেখো এটা আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে, ইট অ্যাফেয়ার স্ট্রেঞ্জ টু মি। ওকে, আমি জানি তুমি কি বলতে চাইছো, আই নো হোয়াট ইউ ওয়ান্ট টু সে। ওয়ান্ট এই ভাবটা, ঠিক আছে, তাই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়েছি। আমার মনে হচ্ছে আজ রাতে বৃষ্টি হবে, আই থিঙ্ক ইট উইল রেন টু নাইট। ওকে, তোমাকে এই পোশাকে সুন্দর দেখাচ্ছে, লুকটা কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই নেয়। ইউ লুক ডিসেন্ট ইন দিস ড্রেস, ঠিক আছে। তারপরে কি ডিসেন্ট মানে তাহলে সুন্দরখানা, আমরা একটা নতুন ওয়ার্ড জানলাম, ডিসেন্ট। দেখো আমি তোমাকে অপমান করতে চাইছি না, আই ডু নট মিন টু ইনসাল্ট ইউ। দেখো এই যে মোটা করে দিয়েছে, এইগুলোই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই ভার্বগুলো ব্যবহার হচ্ছে, এগুলো কন্টিনিউয়াস ব্যবহৃত হয় না। ওকে, দেখো আমার আশঙ্কা হচ্ছে তিনি ট্রেনটি ধরতে পারেননি, আই ফেয়ার হি মিসড দ্য ট্রেন, ঠিক আছে। পাশের ঘরে কেউ চলাফেরা করছে শুনতে পাচ্ছি, আই হেয়ার সামওয়ান মুভিং অ্যাবাউট দ্য নেক্সট রুম। ওকে, তারপর দেখো দূরে মানুষের মতো কিছু দেখছো কি, ডু ইউ সি সামথিং লাইক এ হিউম্যান বিইং ইন দ্য ডিস্ট্যান্স, ঠিক আছে। এবার দেখো আর একটা কী আছে, যে চিরসত্য বোঝালেও কিন্তু আমরা যেটা করছি ইউনিভার্সাল ট্রুথ, এটা বোঝালেও কিন্তু ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, সেক্ষেত্রেও কিন্তু ইনডিফিনাইট টেন্সই ব্যবহৃত হয়। যেমন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা কিন্তু কন্টিনিউয়াস ঘুরছে, কিন্তু এটা কন্টিনিউয়াসে ব্যবহার হবে না, এটা ইনডিফিনাইট করতে হবে। তাহলে কি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, চিরসত্য কথা, ভবিষ্যতে ঘুরতে চলেছে, কিংবা অভ্যাস মতো করা হয়, কিংবা বেশ কিছুদিন ধরে হচ্ছে, এইসব ক্ষেত্রেও কিন্তু ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। তাহলে কি যেমন কি বলছে,
আজ রাতে আমি সিনেমা যাব। আবার পড়ছি দেখো ভবিষ্যতে ঘটতে চলছে কিংবা অভ্যাস মতো করা হচ্ছে, ঠিক আছে, কিংবা বেশ কিছুদিন ধরে চলছে, এসব ক্ষেত্রে ইংরেজিতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। সেটা কি, যেমন দেখো আজ রাতে আমি সিনেমা যাব, আই অ্যাম গোয়িং টু সিনেমা টু নাইট, তাহলে এখানে কিন্তু অ্যাম গোয়িং হচ্ছে, ঠিক আছে। আগামীকাল আমার মামা আসবেন, ঠিক আছে, মাই আঙ্কেল ইজ কামিং টুমরো। লোকটি সবসময় সাহায্য ভিক্ষা করে, দ্য ম্যান ইজ অলওয়েজ বিগিনিং ফর হেল্প। ছেলেটি সবসময় ভাঙচুর করে, দ্য বয় ইজ অলওয়েজ ব্রেকিং থিংস। এখন আমি বঙ্কিমচন্দ্র পড়ছি, আই এম রিডিং বঙ্কিমচন্দ্র নাও। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত ছিল। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে পাস্ট টেন্স নিয়ে। পাস্ট নয়, প্রেজেন্ট। এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা করবো, ঠিক আছে। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, তারপর পাস্ট টেন্সে যাবো। ওকে।